আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্যে। অবশেষে আমি সহ কারো কারো কথাকে একেবারেই আমি বলবো উড়িয়ে দিয়ে বাংলাদেশের ইতিহাসে সম্ভবত একটা বেশ শান্তিপূর্ণ নির্বাচন হয়ে গেল। এখন নির্বাচন মানি তো নির্বাচনের দিন নয়, নির্বাচন মানি হচ্ছে নির্বাচনের ফলাফল ঘোষণা, ফলাফলকে মেনে নেয়া, এগুলোর সঙ্গে সম্পর্কিত। তবে 12,77,00,000 ভোটারের যে ভোটার টার্নআউট, আমি যখন কথা বলছি তখন পর্যন্ত এবং সেটা ভোট গ্রহণ শেষ হয়ে যাওয়ার পরে যেসব খবরাখবর এসেছে তাতে ভোটার টার্নআউটটা আসলে খুব একটা আশানুরূপ হয়েছে বলে মনে হয় না। তবে মানুষ যারা ভোট দিতে গেছেন তারা যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সঙ্গে ভোট দিতে গেছেন, কেননা গত 3টে নির্বাচনে তারা আসলে ভোট দিতে পারেননি, অনেকে প্রথমবারের মতো ভোট দিয়েছেন। সেই অর্থে উৎসাহ এবং উদ্দীপনা ছিল। কোথাও কোথাও ছোটোখাটো ঘটনা ঘটেছে এবং এই ঘটনা এরকম একটা বড় নির্বাচনে খুব একটা অস্বাভাবিক কিছু আমার কাছে মনে হয় না। একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলোর সঙ্গে সংঘর্ষে সেরকম কোনো সম্পর্ক ছিল না। কোথাও কোথাও কোনো প্রার্থী অভিযোগ করেছেন যে তাদের এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। সেটাও এরকম একটা নির্বাচনের যে আকারের নির্বাচন, সেই বিবেচনায় খুব বড় সিগনিফিক্যান্ট কিছু আমার কাছে মনে হয়নি। সব মিলিয়ে নির্বাচনটা আসলে শান্তিপূর্ণ হয়েছে। অফকোর্স এই নির্বাচন ভোটার টার্নআউট যদি কোনো ফ্যাব্রিকেটেড কোনো ফিগার হাজির না করা হয় তাহলে কতটা পার্টিসিপেটরি হয়েছে সেটা নিয়ে হয়তো বিশ্লেষকটা আলোচনা করবেন। যদিও ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত, আমি যখন কথা বলছি ততক্ষণ পর্যন্ত আমরা পুরো ফিগারটা জানি না, কিন্তু 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পরে যেটা মোটামুটি বোঝা গেছে অ্যারাউন্ড 40% ভোটের টার্নআউট। কোথাও কোথাও যেটা দেখা গেছে যে কোনো অঞ্চলে যেখানে একটু জামাত অধ্যুষিত সেখানে ভোটার টার্নআউট তুলনামূলক বিচারে অনেক বেশি হয়েছে, অর্থাৎ তারা খুব অর্গানাইজড এবং রেজিমেন্টেড ছিলেন, সেটা বোঝা গেছে। পর্যবেক্ষক ছিলেন 300 বিদেশি পর্যবেক্ষক সহ প্রায় 50,000 পর্যবেক্ষক এই নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। যদিও পর্যবেক্ষক দিন নিয়েও নানা রকমের প্রশ্ন, নানা রকমের সংশয় সন্দেহ ছিল বিভিন্ন সময় গণমাধ্যমে, সেগুলো প্রকাশিত হয়েছে। মূল যেটা বিষয় এখন দেখতে হবে যে ফলাফলটা কি দাঁড়ায়, কিভাবে ঘোষিত হয়, কতক্ষণে ঘোষিত হয়। নির্বাচন কমিশন একটা ধারণা দিয়েছে যে শুক্রবার দুপুরের মধ্যে পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া যাবে, যদিও প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি একসময় বলেছেন যে এবার নির্বাচনের ফলাফল ঘোষণা করতে দেরি হতে পারে। আরেকটা ধারণা মোটামুটি এসছে যে যেহেতু একই সঙ্গে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সে কারণে গণভোটের ফলাফলটা আগে হয়তো দেবার চেষ্টা করা হবে। সেটার পেছনে কোনো কি মহৎ উদ্দেশ্য বা অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, খারাপ উদ্দেশ্য, সেটা আমাদের কাছে পরিষ্কার নয়। তবে নিঃসন্দেহে মানুষের কৌতূহলের জায়গাটা থাকবে জাতীয় সংসদ নির্বাচনের দিকে, ফলাফলের দিকে। বিএনপির পক্ষ থেকে বিএনপির চেয়ারম্যান বলেছেন যে কোথাও কোথাও কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে, যেগুলো ঘটা কাম্য নয়, সেরকম ঘটনা ঘটছে এবং একটি দল সেই ঘটনাগুলো ঘটিয়ে চলেছে। জামায়াতের আমির বলেছেন যে ফলাফল সুষ্ঠু ভোট হলে ফলাফল তারা মেনে নেবেন, তবে কোনো অনিয়ম ঘটাবার চেষ্টা করলে কোনো অবস্থাতেই সেটা তারা বরদাস্ত করবেন না। ভোট দিয়েই আমরা দেখেছি যে নাহিদ ইসলাম এনসিপি প্রধান, তিনি বলেছেন তারা ক্ষমতার দ্বারপ্রান্তে। সার্জিস আলম তিনি বলেছেন এনসিপি নেতা যে আপনার প্রশাসন যদি কোনো অনিয়ম করে তাহলে বা অন্যায় করে অন্য কিছু করবার চেষ্টা করে তাহলে কাউকেই জয়ী হতে দেয়া হবে না। অন্যদিকে নাসিরুদ্দিন পাটোয়ারি, তিনি তার এলাকায় অবশ্যই কিছুটা হালকা আক্রমণেরও শিকার হয়েছিলেন এবং তিনি বলেছেন যে 90 মিনিটের খেলাটা পুরো খেলুন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উদ্দেশ্যে এখনই মাথায় হাত দেবার দরকার নেই। সো তাদের কথাবার্তায় মনে হয়েছে যে তারা এক ধরনের আশাবাদী ফলাফলের ব্যাপারে, কিন্তু সামগ্রিকভাবে এই ভোটে
আওয়ামী লীগের ভোটারদের কি অবস্থা ছিল সেটা খুব একটা পরিষ্কার নয়। ভোটার টার্নআউট দেখে মনে হয়েছে যে তারা খুব বেশি ভোট দিতে গিয়েছেন বলে মনে হয় না। তবে যারা গেছেন তাদের একটা বড় অংশ বিএনপি সমর্থনে ভোট দিয়েছেন বলে বিভিন্ন মহলে কথাবার্তা বলে যেটা দেখা গেছে। আমরা দেখেছি যে বিদেশিদের তৎপরতা, তারা বেশ তৎপর ছিলেন, বিভিন্ন দূতাবাস তৎপর ছিলেন, তারা ইলেকশন কমিশনে এবং সারাদিনই তারা বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্রগুলোতে পর্যবেক্ষণ করেছেন। অর্থাৎ গোটা পৃথিবীরই একটা দৃষ্টি বাংলাদেশের এই নির্বাচনে 2026 সালের এখন পর্যন্ত সবচেয়ে বড় নির্বাচন, এবং সম্ভবত এই বছর এর চেয়ে বড় নির্বাচন আর কোথাও হবে কিনা আমার ঠিক এই মুহূর্তে জানা নেই। তবে আমরা আবারও বলতে হবে যে এই ভোট গ্রহণই শেষ কথা নয়। অতীতেও আমরা দেখেছি শান্তিপূর্ণ নির্বাচন, মানুষ ভোট দিয়েছে এক জায়গায়, ফলাফল গেছে আরেক জায়গায়। আমাদের ইতিহাসে এরকম ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। কাজেই আমরা আশা করব যে এই ফলাফল ঘোষণায় কোনো রকমের ব্যত্যয় বিচ্যুতি ঘটাবার চেষ্টা কেউ করবেন না, এবং আমরা অনুরোধ করব যে যারা প্রার্থী আছেন এবং বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তাদের প্রতিনিধিরা ভোট কেন্দ্রের থেকে ভোটের ফলাফল, চূড়ান্ত ফলাফল নিয়ে বাড়ি ফেরবার চেষ্টা করবেন। অন্যথায় যে কোনো সময় ফলাফল হাইজ্যাক হয়ে যাওয়ার ঘটনা অতীতে যেমন বাংলাদেশে ঘটেছে এবারও ঘটতে পারে। কেননা মনে রাখতে হবে, প্লেয়ার শুধু আমরাই নই, আমরাই বলতে আমি বাংলাদেশের জনগণই নয়, বাইরের প্লেয়ার আছে, রাজনৈতিক দলগুলোই শুধু প্লেয়ার নয়, প্লেয়ার কিন্তু অবশ্যই, আমি যে কথা বহুদিন বলছি, সরকার, প্রশাসন, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান যারা এই নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট, তারা সবাই কিন্তু খেলোয়াড়, এবং কেউ কারো না কারো পক্ষে হয়ে হয়তো কাজ করে থাকতে পারেন। কিন্তু এগুলো উড়িয়ে দিয়ে, এই যে আমাদের যে স্পেকুলেশন, সেটা উড়িয়ে দিয়ে যদি শেষ পর্যন্ত সব কিছু ঠিকঠাক মতো হয় এবং আমরা যদি ভুলও প্রমাণিত হই, তাহলে আমি মনে করব যে সেটা আমার জন্য এবং আমাদের মতো যারা, তাদের জন্য আনন্দের হবে। কারণ আমরা চাই বাংলাদেশের গণতন্ত্রের জয় হোক, বাংলাদেশের জনগণের জয় হোক, ভোটারদের জয় হোক, এবং অবশ্যই সব কথার মূল কথা যে মানুষের জয় হোক, মানবতার, গণতন্ত্রের জয় হোক। এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, আমরা আশা করব যে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, এবং সেই ফলাফলে যদি বড় কোনো ইঞ্জিনিয়ার্ড ফলাফল না হয়, তাহলে প্রধান রাজনৈতিক দলগুলো ফলাফল মেনে নেবেন, এবং মেনে নিয়ে বরং তারা তাদের ভবিষ্যৎ কর্মপন্থা তৈরির দিকে মনোযোগ দেবেন। যারা বিজয়ী হবেন তারা তাদের একটা ভালো টিম তারা তৈরি করবার চেষ্টা করবেন দেশ পরিচালনার জন্য। যারা হেরে যাবেন তারা বিরোধিতা করবেন বটে, কিন্তু একই সঙ্গে বাংলাদেশকে যেন শক্ত ভিতের উপর আমরা আবার দাঁড় করাতে পারি, সেই চেষ্টা তারা করবেন। তবে জাতীয় সরকার, জাতীয় ঐক্যের সরকার এই দিকটাতে না যাওয়াই ভালো হবে। কেননা গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল, একটা বিরোধী পক্ষ থাকা অপরিহার্য, সেটা আমাদের রাজনৈতিক নেতারা মনে রাখবেন। এবং আমরা আশা করব এখান থেকে বাংলাদেশ নতুন যাত্রা শুরু করবে। বাংলাদেশ পেছনে আমাদের অনেক কর্দমাক্ত সময় গেছে, অনেক কর্দমাক্ত পথ ছিল, সেগুলোকে অতিক্রম করে আমরা যেন একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে সবাই মিলে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে পারি। নিঃসন্দেহে কোনো অপরাধীকে ছাড় দেওয়া ঠিক হবে না, এবং একটা হচ্ছে ইচ্ছে করে যারা অপরাধ করেছেন, আরেকটা হচ্ছে পরিস্থিতির শিকার হয়ে অপরাধ করেছেন, সেটাকেও আমরা একটা পার্থক্য করে নেবার চেষ্টা করতে পারি। তবে মূল কথা, বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশ করতে হবে। মূল কথা, বাংলাদেশের যে জন্মের যে অঙ্গীকার, অর্থাৎ বিশেষ করে আমি যদি প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের কথা বলি, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এটা প্রতিষ্ঠা করবার যদি আমরা মনোযোগ দিতে পারি,